পৃথিবীর সব একদিন পর হয়ে যাবে, যিনি কখনো পর হবেন না, পর হতে পারেন না। এক সেকেন্ডের জন্য যিনি কখনো আমাকে বলতে পারেন না, চিল্লায় বলুন তিনি আমার কে? তাহলে কবরে কেউ তো নাই। কবরে কেউ আছে? নিকোষ কালো ঘন অন্ধকার, সেখানে একা থাকবো কেমনে বলেন তো? আমি মূলত কিন্তু একা, আমার সাথে মূলত কেউ নাই। আমি মূলত কিন্তু একা। কে বলেছে আমার মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, পরিবার, পরিজন, সন্তানের আপন? কে বলেছে? এটা ভুল। কেউ আমার আপন না। আপন যদি কেউ থাকে দুঃসময় সুসময়, জীবনে মরণে, যিনি আমার সব সময় কাছে থাকেন, থাকবেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। এই জন্য ইমানদার যারা, ইমানদারদের দায়িত্ব হলো সবচেয়ে বেশি আল্লাহকে মহব্বত করা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদাররা সবচেয়ে বেশি মহব্বত করে যাকে, তিনি আমার কে? আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ আমাকে সব দিয়ে দিয়েছেন, কোনো কিছু অপূর্ণ রাখেন নাই। আল্লাহ দেখার জন্য চোখ দিলেন, শোনার জন্য কান দিলেন, স্বাদ নেবার জন্য জিহ্বা দিলেন, কাজের জন্য হাত দিলেন, হাঁটার জন্য চলার জন্য পা দিলেন, রক্ত চলাচল ঠিক রাখার জন্য, রক্তকে পরিশুদ্ধ রাখার জন্য কিডনি দিলেন, রক্ত প্রবাহ দিয়ে দিলেন। মাথা থেকে পা পর্যন্ত যেদিকে তাকান সেই দিকটাই গুরুত্বপূর্ণ, সব আল্লাহ রাব্বুল আলামিন ম্যানেজ করে দিয়েছেন। কিন্তু এই যে সুন্দর বডি, মানব দেহটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে গড়ে তুলেছেন দুনিয়ায় না মার পেটে? বলেন কোথায় কোথায় কোথায়? মার পেটে। ছোট্ট একটা সুরক্ষিত জায়গায় সুন্দর করে বড় করেছেন। পৃথিবীর কোনো জিনিস তৈরি করার জন্য আগে পর্যাপ্ত আলো লাগে, ফ্যাক্টরি, পর্যাপ্ত আলো দরকার, আলো ছাড়া কিছু হয় না। কিন্তু মানব সৃষ্টি আমার রব্বুল আলামিন এমন জায়গায় সৃষ্টি করেছেন আমাকে আপনাকে, সে জায়গায় শুধু অন্ধকার না, ঘন কালো অন্ধকার, ঘন কালো অন্ধকার, নিকষ কালো অন্ধকার, কোনো লাইট নাই, কোনো আলো নাই। সেই মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানিকে, নিষ্ক্রিয় পানিকে সক্রিয় করে, ওটাকে ঝুলন্ত করে, জমাট করে, লাহমা করে, আজমা করে, সুন্দর করে মার পেট থেকে দীর্ঘ 9টি মাস, 10টি মাস, মিনিমাম 6 থেকে 10 মাস পর্যন্ত ওই মার পেটের ভিতরে এমন সুন্দর করে আমাকে বানায় দিলেন। নিজের দিকে তাকায় দেখেন, কোথাও কোনো কম বেশি হয় নাই। সব কিছু অর্গানকে সুন্দর সেট আপ করে মার পেটের মধ্যে চামড়া দিয়ে প্যাকেট করে নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিলেন। চিল্লায় বলুন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, এই চোখটাই মার পেটের মধ্যে কি সুন্দর করে বানায় দিয়েছেন। মার পেটে চোখ বন্ধ ছিল, মার পেটে আমার খাবার দাবার বন্দোবস্ত ছিল, কিন্তু পেশাব পায়খানার কোনো প্রয়োজন ছিল না। মার পেটের মধ্যে সবকিছু ম্যানেজ করে রেখেছেন তিনি আমার আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াতে আসলাম আমি, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত সচলতা শুরু হয়ে গেল। চোখ দিয়ে দেখা শুরু হলো, কান দিয়ে শোনা শুরু হলো, এরপরে কে কে করে কান্নাকাটি শুরু হলো। এটা একটা ভাষা, এটা কি বলেন? ভাষা। পৃথিবীর সব মানুষের ভাষা একটা সমান, সেটা হলো কান্নার হাসি। কান্নার হাসি, এটা কি ভিন্ন না একরকম? তবে শুনছি এক দেশের হাসা নাকি খা খা করে হাসে, এটা শুনছি, এটা এখন কতটুকু সত্য জানি না। কিন্তু হাসি এবং কান্না পৃথিবীর সব মানুষের দুই রকম না একরকম? একরকম। মার পেটের ভিতর থেকে বান্দা দুনিয়াতে আসে, দুনিয়াতে এসে এই যাওয়া শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য বাক শক্তি দিলেন, শোনার জন্য শ্রবণ শক্তি দিলেন, দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে শ্রবণ শক্তি দিলেন, দৃষ্টি শক্তি দিলেন, অন্তর শক্তি দিলেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ম্যানেজ করে দিলেন। চোখকে শুধু বানিয়ে দিলেন না, এই চোখটাকে সুন্দর রাখার জন্য, দূষিত মুক্ত রাখার জন্য
এরপরে ভাইরাসে আক্রান্ত যেন না হয়। এই চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফ্রেশ রেখে দিলেন, সুন্দর করে রেখে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই চোখে যেন কোনো ভাইরাস না আসে, দূষিত না হয়, এই চোখটা যেন তোমার অ্যাটাক না হয় কোনো কিছুর ভাইরাস দিয়ে, তোমার চক্ষু নষ্ট হয়ে যাবে, তুমি অন্ধত্ব বরণ করবে, এইটা আমি চাই নাই। মনে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। চোখের মধ্যে পানি আছে না নাই? আসতে বলবেন, না আছে না নাই? সেই পানিটা এক সময় না সব সময়? বলেন, এক সময় না সব সময়? সব সময় চোখে পানি। একটা সেকেন্ডের জন্য চোখ থেকে পানি আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নেন নাই। 24 ঘন্টায় মেডিকেল সায়েন্স বলতেছে, চোখের ডাক্তাররা বলতেছেন 24 ঘন্টায় প্রত্যেকটা বান্দার চোখ থেকে 1 মিলিলিটার পানি বের হয়। যেরকম সুবহানাল্লাহ, 1 মিলিলিটার। এটিকে ফাঁকা রেখেছেন আপনারা? ফাঁকা রাখছেন করে, ঢেকে দিতেন। এই যে ঠান্ডা বাতাস আমাদের কানে ঢুকছে, মুখে ঢুকছে, আমাদের তো এক রাত না, আমাদের সব রাত। অসুস্থ হয়ে গেলে দেখায় দেন, একটু ঢেকে দেওয়া লাগতো। এটা ভুল করেছেন আপনারা। আগামীতে এটা করলে ঢেকে দিবেন। শীতের রাত তো, তাই না? ইনশাআল্লাহ। এই যে আপনারা আসছেন, আপনাদেরও কষ্ট হচ্ছে, তবে আপনাদেরটা একটু ঢাকা বেশি হয়েছে, আমাদের ফাঁকা রাখছেন বেশি। হুজুর আজকে ওয়াজ করতেন ঠান্ডা লাগবে, ঢেকে দিতেন একটু। রাগ করতেছেন নাকি? আমি খুব ফ্রি হয়ে কথা বলি, কারণ যদি ফ্রি না হওয়া যায় তাহলে আপনি আলোচনা করবেন কেমনে? ফ্রি হয়ে কথা বলে উত্তম। আমার রাসূল খুব মিষ্টি মুখে, সাদামাটা ভাষায়, প্রাঞ্জল ভাষায় কথা বলতেন। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু। সম্মানিত ভাইয়েরা, এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা পানি দিয়ে রেখেছেন, এবং চোখের সাথে এই চোখের যে পলক আছে, চোখের পলকের নিচে এমন কিছু চামড়া দিয়েছেন যেন বান্দার চোখে যেন কোনো সমস্যা না হয়। যেরকম সুবহানাল্লাহ, চোখের পলক দিয়েছেন। এই চোখের পলক প্রতি মিনিটে 15 থেকে 20 বার এই পলক ফেলে। প্রতি মিনিটে কতবার? 15 থেকে 20 বার। এটাকে আমরা ফেলি না, আল্লাহ ফেলায় দেয়। বলেন বলেন, কে ফেলায় দেয়? আমাদের ইচ্ছার, আমাদের কিন্তু ইচ্ছা করতে হয় না, অটোমেটিক্যালি 1 মিনিটের ভিতরে চোখটা নিচের দিকে চলে আসে, মানে পলকটা নিচে চলে আসে, আবার ওঠে। প্রতি মিনিটে 15 থেকে 20 বার। এটা কে করে দেন? এটা কেন করেন? এটা করার মধ্য দিয়ে ভিতর থেকে সেই লবণ পানিগুলো চলে আসে। লবণ পানি মিঠা পানি নয়, লবণ আছে যেখানে জীবাণু নাই। আসতে কোন কেন? জীবাণু নাই সেখানে জীবাণু থাকে না। জীবাণু নাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা লবণ পানির ব্যবস্থা করেছেন। চোখের পিছনে একটা মেশিন লাগায়া দিয়েছেন, লাগায়া দিয়ে বলছেন, আল্লাহ এই বান্দার কোনো যেন কষ্ট না হয়। ওই মেশিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই লবণ পানিগুলো বের করে দেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন চোখের ম্যানেজমেন্টের দায়িত্ব গ্রহণ করলেন, এই চোখটা সর্বক্ষণ সুন্দর করে পরিচালনা করেন তিনি। আমার চিল্লায় বলুন, কে? চোখ দিয়ে দেখে কে? আল্লাহ দেখে। অন্যের বইয়ের দিক চায় থাকে আল্লাহ। কে দেখে? আবার চোখ দিয়ে আল্লাহ দেখে না আমরা দেখি? চোখ চালান কে? আল্লাহ চালান। আল্লাহ চোখ চালান আর আমরা দেখি। আমরা দেখি। এজন্য কি দেখি আর কি দেখি না, ভালো দেখি না মন্দ দেখি, এটার জবাবদিহি করতে হবে কার কাছে? তোর চোখের পলক দিলাম, চোখের মধ্যে আমি লবণ পানি দিলাম, মেশিন দিয়ে দিলাম অন্যের বউ দেখার জন্য? নিজের বউ দেখবো আমরা। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর যুবকরা মনে মনে বলতে, হুজুর বিয়েই তো করি না, এখন কাকে দেখবো? গার্লফ্রেন্ডকে দেখবা নাকি? দেখেন চুপ করে আছে, কিচ্ছু কয় না। দেখা যাবে গার্লফ্রেন্ড বলতে কিছু আছে নাকি? এটা হচ্ছে, এই ভাষাটা হলো পশ্চিমাদের, এটা ইসলামের কোনো ভাষা নয়। পুরুষের কখনো গার্লফ্রেন্ড থাকতে পারে না। একটা মুসলিম পুরুষের কখনো গার্লফ্রেন্ড থাকতে পারে না। রাগ করতেছেন মনে হয়? হুজুর ওয়াজ শুনতে সে তো বেকায়দায় পড়ে গেলাম। কত বন্ধু, কত বান্ধবী। এক বন্ধু আরেক বন্ধুর, তোর কি বান্ধবী আছে? না, তুই তো মানুষই না। কি কথা কি বুঝতেছেন? এই তো হচ্ছে সামাজিক চিত্র। সম্মানিত ভাইয়েরা,
তাহলে চোখটাকে আল্লাহ পাক সুন্দর করে সেট আপ করলেন। চোখে এত ম্যানেজমেন্ট কেন? সবকিছু চামড়া দিয়ে ঢাকা, শুধু চোখ ছাড়া। চোখটা চামড়ার বাইরে, এটা বাইরে থাকে, একদম বাইরে, এবং স্পর্শকাতর চোখটা। এবং সেটআপটা কি দুই হাড়ের ঠিক মাঝখানে, এখানে লাগে, এখানে লাগে, বিভিন্ন জায়গায় লাগে, চোখে লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, গেল। এই চোখের চাইতে আবার কিছু কিছু প্রাণী আছে, যদিও প্রাণী ছোট, মশা নামক একটা প্রাণী আছে, তার চোখটা আরো সিরিয়াস। আমাদের চোখটা হলো একমুখী, আর মশার চোখটা হলো ডিফেন্স ড্রোন ক্যামেরা আছে না, ড্রোন ক্যামেরাগুলো উপর থেকে শুটগুলো নিয়ে নেয়, ক্যামেরা দিয়ে ভিডিওগুলো ধারণ করে নেয়। এই যে ড্রোন ক্যামেরা যা আবিষ্কার করেছে, অন্য কোনো প্রাণী থেকে নয়, মশার চোখ থেকে রিসার্চ করে ড্রোন ক্যামেরা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ড্রোন ক্যামেরা তৈরি হয়েছে মশার চোখকে রিসার্চ করে। আল্লাহু আকবার বলেন। একটু পরে আসতেছি, একটু পরে যাচ্ছে ওইদিকে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, একটু কান পেতে কান লেগে আমরা কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। কোনো সমস্যা? জি বসেন। একটা ছেলে হারায় গেছে, কি নাম? আব্দুর রহমান নামে একটা ছেলে হারায় গেছে, খুঁজে পাচ্ছে না তার বাপ মা। নামাজ পড়তে বের হয়েছিল, এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ জেনে থাকেন আব্দুর রহমান পিতার নাম কি? মোহাম্মদ ফারুক হোসেন। যদি কেউ এরকম ক্লাস 10-এ পড়ে, হ্যাঁ মডেল স্কুলে পড়ে, ক্লাস 10-এ, আব্দুর রহমান নাম। বাবা, তুমি যদি কোথাও লুকায় থাকো, তোমার আব্বা আম্মা তোমার জন্য অস্থির হয়ে আছে, এটাও হতে পারে, অথবা কোথাও যদি অভিমান করে কোথাও যদি দূরে থাকো, মেহেরবানি করে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন আমার দিকে তাকান। এই ভাই কই যান? এই যে ফি মুশকিলা, হ্যাঁ বসেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এখন চলে আসেন, চোখ তো গেল, চোখের পানি মিঠা না লবণ বলেন তো? লবণ। কানের মধ্যে ময়লা আছে না? নেই? কানের মধ্যে ময়লা, ইয়ার ওয়াক্স, এটা কি কানের ময়লাকে এলাকায় কি বলে? খৈল। আচ্ছা ঠিক আছে, যেটাই বলে বলুক। এই রফিক ভাই কি কয়? ময়লা কয়, খৈর বলে। আচ্ছা, তাহলে এই ময়লা কিন্তু ময়লা নয়। এই ময়লাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টতা দেন নাই, তিক্ত করে দিয়েছেন। তিক্ত কেন করলেন, মিষ্ট কেন করলেন না? এই ময়লা যদি মিষ্টি হতো তাহলে আপনি ঘুমায় যেতেন, নিথর দেহ, আপনি মরে যেতেন, ঘুমায় যেতেন। মিষ্টি আছে যেখানে পিঁপড়া যাবে, সেখানে আপনি বিছানায় ঘুমাবেন, সমস্ত পিঁপড়াগুলো জমা হবে বান্দার কানের মধ্যে। কান সাফ করবেন না, ঘুম পারবেন? বসে থাকা লাগতো, ঘুম পারা যেত না। হঠাৎ করে যদি কানের ভিতরে কোনো পিঁপড়া, কোনো পোকামাকড় যদি ঢুকেও পড়ে ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়লাটা তিক্ত করার কারণে যখন সে তার খাওয়ার জন্য খাবার মনে করে, যখন সে স্বাদ নিতে নেয়, তিক্ত মনে করে ভাবে না এটা খাওয়া যাবে না, আস্তে করে ওই কান থেকে সে আস্তে করে বের হয়ে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কানকে সিকিউর করার জন্য কানের ময়লাকে তিক্ত করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। চোখের পানি লবণ, কানের ময়লা হলো তিক্ত। এখন মুখের দিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন মুখের যে লালা দিয়েছেন, চতুর্পাশে জিহ্বার চতুর্পাশে জোয়ার দিয়েছেন। কি ভাটানা জোয়ার দিয়েছেন? জোয়ার দিয়েছেন। সামনে শুধু তেঁতুল গাছ দেখলে পরে আপনার মুখ থেকে লাফ মেরে কি আপনার মুখ থেকে লালা ছিটকায় গিয়ে অন্যের গালে পড়ে। কি পড়েন না? পড়েন না? তেঁতুল গাছ কোথায়, কত দূর, আর আপনার জিহ্বায় কি পরিমাণ জোয়ার, আপনার মুখের থেকে সেই লালাটা ছিটকে গিয়ে অন্যের গালে গিয়ে পড়তেছে। তখন ওই বন্ধু বলে, কি ব্যাপার, তোর মুখ থেকে লালা এরকম লাফ মেরে আসলো কেমনে? বন্ধু কইস না, ওই যে তেঁতুল দেখছি। জলপাই দেখলে পরে জিহ্বায় লালা চলে আসে। কি পরিমাণ জোর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। চোখের পানিকে লবণ, কানের ময়লাকে তিক্ত, এবার জিহ্বার লালাকে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টিও করলেন না, টকও করলেন না, ঝালও করলেন না।
আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন করে দিলেন কেন? কারণ জিহ্বার কাজ হলো স্বাদকে সাধন করা, স্বাদকে সিলেকশন করা। পুঁটি মাছ, গরু গোশত, বোল মাছ, শোয়াল মাছ, এরপরে লটকা ফিশ, খাসি, মুরগি, আপেল, আঙ্গুর, বেদেনা, এই যে হাজার প্রকারের স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন একটা মেশিনের মধ্যে দিয়েছেন, তার নাম হলো জিহ্বা। যেরকম সুবহানাল্লাহ। জিহ্বায় নেওয়ার সঙ্গে সঙ্গেই ব্রেনে সিগন্যাল দেয় স্বাদ করা। কি 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 করা? ভাবতেছেন হুজুর জানে না? সব সব জানে। কিভাবে সিগন্যাল দিয়ে দিল? একটা জিহ্বার ভিতরে কত স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা অসংখ্য স্বাদ করি জিহ্বার মধ্যে দিয়েছেন। এই চোখের মধ্যে রং দিয়েছেন, প্রায় 1 কোটি রং দিয়েছেন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। 1 কোটি রং দিয়েছেন। এই কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ 2 লক্ষ শ্রবণ কোষ দিয়ে দিয়েছেন। আর আমরা বলি আল্লাহ তুমি আমারে কি দিলা কও। মালয়েশিয়ায় প্রোগ্রামে গিয়েছিলাম, এক বন্ধু সেখানে ব্যবসায়ী মানুষ, অনেক বড় বিজনেসম্যান, ব্যবসা করে। তার সঙ্গে মোসাফা করতে নিয়ে হাতের এই কবজিটা হাত দিলাম। হাতের কবজিতে হাত দিয়ে দেখি এই জায়গায় একটা ডিভাইস লাগানো, মেশিন লাগানো চলতেছে। মেশিন। বললাম বন্ধু এই জায়গায় মেশিন কেন, কি হয়েছে? চোখে পানি চলে আসছে। বলছে বন্ধু আল্লাহ পাক প্রচুর টাকার মালিক বানাইছে, কিন্তু আমার কিডনি দুটো অকেজো। সেই বন্ধু বলতেছে আল্লাহ যদি আমার থেকে সব সম্পদ নিয়ে নিয়ে যদি আমাকে 2টা কিডনি ফেরত দিত, আমি বড় খুশি হয়ে যেতাম। চিন্তা করে দেখুন কিডনির কি গুরুত্ব। বলতেছে বন্ধু সপ্তাহে 4 দিন আমাকে হসপিটালে যেতে হয়, ডায়ালিসিস মেশিনের সামনে বসতে হয় ডায়ালিসিস করার জন্য। রক্তকে ফাটাতে হয়। এই রক্ত যদি না ফাটাই, রক্ত যদি আমি ডায়ালিসিস না করি, আমি মরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরে 2টা কিডনি দিয়েছেন, একটা দিলেও চলতে ডাবল করে দিয়েছেন। চোখ একটা দিলেও চলতে ডাবল করে দিয়েছেন। কান একটা দিলেও চলতে ডাবল করে দিয়েছেন। এক কানে শুনে লোক আছে না নাই? এক চোখে দেখে লোক আছে না নাই? এরপরে 1 কিডনি নিয়ে বেঁচে আছে এমন লোক আছে না নাই? আল্লাহ পাক সব ডাবল ডাবল করে দিয়েছেন। বান্দা চলতে নিয়ে যদি হঠাৎ করে চোখ একটা নষ্ট হয়, আরেকটা চোখ নিয়ে যেন বেঁচে থাকিস। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি তোমার রবের নিয়ামতের গণনা করে শেষ করতে পারবা না। আমার বন্ধুগণ সেই কিডনি ডায়ালিসিস মেশিনটার ওজন হলো, মানুষ যেটা বানাইছে তার ওজন হলো 100 কেজি। কয়শো কেজি বলেন? 100 কেজি। আর আল্লাহ বান্দার দেহের মধ্যে যে কিডনি দিয়েছেন তার ওজন হলো 200 গ্রাম। কয়শো গ্রাম? 200 গ্রাম। মানুষ বানালো 100 কেজি লেগেছে, 100 কেজি ছাড়া ডায়ালিসিস মেশিন বানাতে পারলো না। অথচ তার চাইতে আপডেট, তার চাইতে উন্নত আল্লাহ পাক মেশিন দিয়েছেন, কিডনি নামক মেশিন দিয়েছেন, ডায়ালিসিসের বিকল্প মানুষের দেহের মধ্যে দিয়েছেন, মাত্র 200 গ্রাম দিয়েছেন। যদি এমনটা হতো, আল্লাহ বলতেন বান্দা তুই দুনিয়াতে চলে যা, মার পেট থেকে আয়, এরপর তুই দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমি আসমান থেকে 2টা কিডনি পাঠায় দেব। 200 কেজি। বলেন এখন ধানের বস্তা নিবেন না কিডনির বস্তা নিবেন? কত বড় বেকায়দা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা আমি তোমার সবকিছু সুন্দর করে ব্যালেন্স করে দিয়েছি, বান্দা চলতে ফিরতে যেন তোমার চুল পরিমাণ কষ্ট না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে সব দিয়েছি তোকে, কিন্তু বান্দা কত বড় অকৃতজ্ঞ। বারবার মেয়ে হয়, 4টা মেয়ে, 4টা মেয়ের মা রাগের ঠেলায় আল্লাহ তোমার চোখ আসলেই কানা। যেরকম নাউজুবিল্লাহ। রহিম মিয়ার বাড়িতে 4টা ছেলে দিলা, আমার ঘরে 4টা মেয়ে দিলা। রহিম মিয়ার বাড়ির 2টা ছেলে আমার বাড়ির মধ্যে ঢুকায় দিয়ে, আমার বাড়ির 2টা মেয়ে ওই বাড়ির মধ্যে ঢুকায় দিলে তো অঙ্ক মিলে যায়। দেখেন অঙ্ক করে ও আছে, এরকম অঙ্ক করার লোক আছে না নাই? আমার বন্ধুগণ এই জায়গায় কারো হাত নাই। আল্লাহ যাকে যা দিবেন সম্পূর্ণ ক্ষমতা তার। ছেলে হলেও কখনো মন খারাপ করা যাবে না, মেয়ে হলেও কখনো মন খারাপ করা যাবে না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আকিমা। আল্লাহ যাকে দেন ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। ফয়সালা কার? যখন ফয়সালা কার?
আমার এক মুসল্লি ছিল ঢাকায়, হেডমাস্টার তিনি, তার 7টা মেয়ে। কয়টা মেয়ে বলেন? 7টা মেয়ে। স্ত্রীর গর্ভে আবার সন্তান আসছে 8 নাম্বার। কয় নাম্বার? 8 নাম্বার। ওই হেডমাস্টার বলতেছে, হুজুর 8ম সন্তানটা আবার মেয়ে হয়েছে, আমি বড় খুশি হয়েছি, কিন্তু আমার আত্মীয় স্বজন সব চলে আসছে আমার বাড়িতে, 14 গোষ্ঠী সব আসছে, সবার সব গরুর মতো বানায় বলে, লজ্জা নাই শরম নাই, বাচ্চা বারবার নাও, আর বাচ্চা নিবা না, এই বাচ্চার নাম রেখে দাও, ইতি সমাপ্তি, আর না চাই না। কি বুঝতেছেন? হেডমাস্টার কয়, হুজুর আমার এরকম করে সব পরামর্শ দিল, আমি তো শিক্ষিত মানুষ, বুঝি। বললাম, শোনো, আমার এই সন্তানটার নাম রেখে দিলাম আশা, মানে আরো আসো। শুকরিয়া আদায় করার মতো কিছু লোক আছে না নাই? আছে না নাই? মন খারাপ কখনো করা যাবে না। ফয়সালা কার? ফয়সালা কার? আল্লাহ পাকের। আল্লাহ যা দিবেন এটাই আমার শুকরিয়া। বলি আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষকে দেখেন না, মানুষকে চালান না, সকল প্রাণীকেই চালান। যে মশাকে আমরা অত্যন্ত ভয় পাই, একটা প্রশ্ন করব, বলুন তো, মশাকে আমরা ভয় পাই না, মশা আমাকে ভয় পায়? বলেন, মশা মানুষকে ভয় পায় না, মানুষ মশাকে ভয় পায়? হ্যাঁ, মানুষ ভয় পায় না, মশা ভয় পায়? মশারি কেনে কে? কি মশা কেনে? মশারি মানুষ কেনে। মানুষ কিনে এনে স্বেচ্ছায় জেলখানায় চলে যায়। কি স্বেচ্ছায় জেলখানায় যায়? মশারি দিয়া চতুর্দিকে ঘেরাও দিয়া, মশা থাক, আসিস না ঘুম পারি। শীতের রাত, এই তো 3-4 দিন আগে আমি দেখলাম ঠান্ডার ভিতরে মশা তো কম থাকে, লাইট টাইট দিয়ে দেখি কোথাও কোনো মশা নেই। এক মাহফিল, এক বাসায় ছিলাম, আমাকে বললো কমিটি, হুজুর মশারি কি দেবো? না, শীতের মধ্যে নেটিং করা আছে, মশা টশা মনে হয় নাই। তো লাইট বন্ধ করে শুয়ে পড়লাম, বালিশে মাথা রেখেছি। 10 মিনিট যেতে না যেতেই সারেগামা পাধানিসা। কি কথা কি বুঝতেছেন? শুরু হয়ে গেছে। ও আমার দেখলো কেমনে, ও আমাকে চিনলো কেমনে? আমি লাইট দিয়ে চিনলাম না, ও আমার অন্ধকারে খুঁজে বের করলো কেমনে? ছোট্ট মশা, সে আমাকে খুঁজে কেমনে বের করলো? বিজ্ঞান বলছে 75 ফুট দূর থেকে টের পায় এখানে কোন শরীর মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রাণী ছোট কিন্তু ঘ্রাণ শক্তি বেশি, খুঁজে পায়। এই মশা যখন একটা মানুষকে যখন কামড়ায়, রক্ত যখন শুষে আনে, এটা কি ছোটখাটো কোনো অপারেশন বলেন তো? আপনি একটা রক্ত বের করেন দেখি, আপনি রক্ত বের করতে গেলে কি সহজ কাম? দারুণ কঠিন। প্যাথোলজিস্টরাও মাঝে মাঝে রক্ত খুঁজে পায় না। প্যাথোলজিস্ট, সে অভিজ্ঞ, রক্ত খুঁজে পায় না। মোটা মানুষ যারা অতিরিক্ত মোটা, তাদের রক্ত ভেন খুঁজে পায় না, খুঁজতে খুঁজতে গোশতের মধ্যে ঢুকায় না, খুঁজে পায় না। আর মশা টাইমও নেয় না, এমন সুন্দর করে সিস্টেম করে। মশার সামনের যে অংশ আছে, সুর যেটা ছোট্ট, যেটা ঢুকায় দেয়, ওটার মধ্যে আছে 6টা ভাগ। কয়টা ভাগ? 6টা ভাগ। প্রথম 2টা ভাগ দিয়ে, প্রথম 2টা অংশ দিয়ে আগে সলিমুদ্দিন বান্দার চামড়ার উপরে বসে পড়ে, প্রথমে চামড়াটাকে ফেড়ে ফেলে, চামড়া ফেড়ে ফেলার পর পরের 2টা অংশ দিয়া রক্তের ভেসেল খুঁজে খুঁজে বের করে। রক্তের ভেসেল খুঁজে খুঁজে বের করার পরে 5ম নম্বর অংশ দিয়ে সে করে কি? কেমিক্যাল নিঃসরণ করে, চতুর্দিকে সে কেমিক্যাল ছড়াইয়া দেয়, অ্যানেস্থেসিয়া করে, অজ্ঞান করে ফেলে, জায়গাটুকুকে অবশ করে ফেলে। আর মাঝে মাঝে ড্রোন ক্যামেরার চোখ দিয়ে বারবার তাকায় ওইদিকে, সলিমুদ্দিন কোন দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ বলুন না? এই কাজও করে। আবার সেফ সিকিউরিটির জন্য আবার উপর দিকে তাকায় তাকায় দেখে, মুভিং আই, চতুর্দিকে নড়াচড়া করে চোখটা সে দেখে। আবার পাখা তো আছেই, উড়ন্ত সমস্ত কিছু সব ব্যবস্থাপনাও আছে। আবার সে যখন বসে, 2 সাইডে 2টা অ্যান্টিনাও সে উপর দিকে দিয়ে দেয়। অ্যান্টিনা দিয়ে সে তার চাপ নিয়ন্ত্রণ করে, চাপ বাড়লেই ভাববে কেউ আক্রমণ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট একটা মশা। এরপরে অ্যানেস্থেসিয়া সম্পূর্ণ হওয়ার পরে সর্বশেষ অংশটুকু দিয়ে আস্তে করে ওই অজ্ঞানের জায়গায়, অ্যানেস্থেসিয়ার জায়গায় আস্তে করে ভুল বসায় দেয়। আপনি চুল পরিমাণ টের পাচ্ছেন না,
সুন্দর করে স্লোলি আস্তে আস্তে করে পরিমাণ মতো রক্তগুলোকে চুষে নিয়ে আস্তে করে সে বের হয়ে চলে যায়, উড়ে চলে যায়। 15 মিনিট 20 মিনিট যাওয়ার পরে টের পাই না, এরপরে দেখি তো জলে চুলকায়, নিচের দিকে তাকায় দেখি ফুলে গেছে, অ্যানেস্থেশিয়ার মেয়াদ শেষ হয়ে গেছে, অজ্ঞানের মেয়াদ শেষ। তখন আপনার অনুভব করছেন যে এখানে কেউ এসে পড়েছে। এই যে সূক্ষ্ম করে আপনাকে সুন্দর করে সিরিঞ্জ দিয়ে রক্তগুলো বের করে নিল, এটাকে রিসার্চ করে আজকের আধুনিক মেডিকেল বিজ্ঞান আজকে মস্কিউটো ইনস্পার্ট সিরিঞ্জ নামক একটা সিরিঞ্জ তৈরি করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। একটা মশা পরিমাণ মতো করে বের হয়, কিন্তু কিছু মশা আছে একটু বেহুশ সাইজের মশা, এমন খাওয়া খায় আর ওড়ার মতো কোনো শক্তি নাই, বিগত 16 বছরের সরকারের মতো, ঠিক কিনা? এমন খাওয়া খাইছে আর হজম করতে পারে নাই। আছে কিনা? আছে কিনা? ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ পাক মশার উদাহরণ দিতেও লজ্জাবোধ করেন না। তাহলে আমি কি কথা কি এলোমেলো কোনো কিছু বলছি? সব কোরআনে আছে না নাই? দেখেন কি সুন্দর, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা মশারও রব, পাখিরও রব। কত পাখি এই কমলগঞ্জের এই জঙ্গলে আছে না নাই বলেন তো? সেই পাখিগুলোকে খাওয়ান কে? আচ্ছা, পাখি আধুনিক না বিমান আধুনিক? বিমান আধুনিক। বলেন তো কোনটা সবচেয়ে উন্নত মানের, পাখি না বিমান? বলেন 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 বলেন। পাখি। পাখি। আচ্ছা, লাইফ স্টাইল কার উন্নত, পাখির না আমাদের? পাখি তো উন্নত। আমাদের উপায় আছে আকাশে ওড়া একা একা, ওর পথ একটাই, সেটা হচ্ছে আকাশ পথ। ওর জন্য কোনো পোর্ট লাগে না, ওর জন্য কোনো এয়ারপোর্ট লাগে না, ওর এয়ারপোর্টের কোনো দরকার নাই, কিচ্ছু প্রয়োজন নাই। শুধু ঘর থেকে প্ল্যান করলো উড়বো, উড়ে চলে গেল, খাওয়া শেষ, আবার ফ্লাই করে সুন্দর করে সে ল্যান্ডিং করে সে তার ঘরের মধ্যে ঢুকে গেল। কেউ সুবহানাল্লাহ বলবেন না ভাই? কিসের গ্র্যান্ড সুলতান আর কিসের 5 স্টার, পাখির সাথে পারে? কি সুন্দর বাসা, আল্লাহু আকবার বলেন। একটা পাখি আছে প্যারেগ্রিন ফ্যালকন। প্যারেগ্রিন ফ্যালকন নামক একটা পাখি আছে, সে আকাশে ওড়ে, ঘন্টায় তার গতি হলো 400 কিলোমিটার। ভাবতেছেন আমরা উন্নত? আল্লাহু আকবার। ঘন্টায় 400 কিলোমিটার ওড়ে। একটা চিতাবাঘ ঘন্টায় 112 কিলোমিটারে দৌড়ায়, সেখানে একটা পাখি 400 কিলোমিটার পর্যন্ত আকাশে উঠতে পারে। কেমন করে সম্ভব? লাঞ্চ তো তার ফেটে যাওয়ার কথা, বাতাস ঢুকে লাঞ্চ ফেটে যাওয়ার কথা, কিন্তু ওই প্যারেগ্রিন ফ্যালকনের নাকের একটু নিচে এই একটা ট্যাপ, হাড়ের ট্যাপ আল্লাহ পাক লাগায় দিয়েছেন। প্রচন্ড ধাক্কা যখন বাতাস এসে যখন তার নাকের মধ্যে ঢুকতে নেয়, ওই হাড়ের ট্যাপের, ওই শক্ত হাড়ের ট্যাপে এসে প্রচন্ড সেই ধাক্কাটা আগে বাতাসের লাগে, বাতাসের গতি কমে গেল, আস্তে করে লাঞ্চের মধ্যে ঢুকে পড়ে। এই ঠিক একই প্রযুক্তি আজকের আধুনিক বিজ্ঞানীরা বিমানের মধ্যে ঢুকায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। পাখি থেকে বিমান না বিমান থেকে পাখি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। জোরে বলুন আল্লাহু আকবার। বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? বলেন 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 বলেন। পাখি থেকে বিমান। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করে দিয়েছেন বান্দারে, সবার রব আমি, কিন্তু সবার উপরে তুই মানুষ, তোকে মর্যাদা দিয়েছি, তোর দায়িত্ব আছে, তোর কাজ আছে। আমি তোর হিসাব নেব, পাখির কোনো হিসাব নেব না, জীবজন্তু প্রাণীর কোনো হিসাব নেব না। মরা হয়ে যাবে, সব মাটি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু তুই আমার কাছে ফিরে আসবে, আমার কাছে তোকে আসতে হবে। আমরা আল্লাহর কাছে, আমরা দুনিয়া থেকে চলে যেতে চাই না, ফিরে যেতে চাই। বলেন হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমরা চলে যেতে চাই না, ফিরে যেতে চাই। ফিরে যেতে চাই। ফিরে কিসের জন্য বললাম? একটা জায়গা থেকে এসেছি, তার নাম হলো জান্নাত। জান্নাত থেকে দুনিয়াতে এসেছি, আমরা চলে যাব না ফিরে যাব? ফিরে যাওয়া মানে জান্নাতের জন্য চিন্তা করা, আর চলে যাওয়া মানে জান্নাত হতে পারে, জাহান্নামও হতে পারে। এই জন্য আমরা জান্নাতকে টার্গেট করে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাবো।
সেই জান্নাতকে পাওয়ার জন্য, সাজানোর জন্য যে পথ পন্থা সবকিছু আল্লাহ পাক যে কিতাবে বলেছেন, সেই কিতাবের নাম কি বলুন? কোরআনে কারীম। এই কোরআনকে আমরা শুধু ব্যক্তি জীবনে ট্রিট করব না, ব্যক্তি জীবনে শুধু ফলো করব না, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, শাসন সব জায়গায় থাকার দরকার আছে না নাই? ইসলামী শাসন ব্যবস্থার গুরুত্ব কি আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের ভিতরে একটা আয়াতে বলেছেন। সূরা হজের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে দুনিয়ার জীবনে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, শাসনের দায়িত্ব আমি যাদেরকে দেব, তারা 10 দফা নয়, 19 দফা নয়, 14 দফা নয়, 7 দফা নয়, মাত্র 4টা আইন তারা রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করবে। আমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেব। আমি আল্লাহ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেব। শুধু 4টা আইন সমাজে তারা চালু করবে, রাষ্ট্রে তারা চালু করবে, শাসন ব্যবস্থায় তারা চালু করবে। নাম্বার ওয়ান হলো তারা কি করবে? আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। এই 54 বছরে যারা ক্ষমতায় ছিল, শাসন ক্ষমতায় ছিল, তারা কি নামাজ কায়েম করেছে না সুদ কায়েম করেছে? বলেন, নামাজ না সুদ? বলেন যাকাত না সুদ? ভূমিকম্প কেন হয়? কি ঠিক আছে না? ভূমিকম্প হয় হলো সুদ থাকলে, ভূমিকম্প হয় হলো জেনা থাকলে, ভূমিকম্প হয় হলো সমাজে বাদ্যযন্ত্রের পরিমাণ যখন বেড়ে যায়, সেই সময় জেনার পরিমাণ বেড়ে গেলে। কি কারণ? আপনি কোরআন হাদিসকে না জেনে না বুঝে এমনি একটা কারণ বলে ফেললেন। একজন তো এই দিল্লি থেকে বসেই বলে, আমার বিরুদ্ধে রায় হওয়ার কারণে পরপর 2 দিন ভূমিকম্প হয়েছে। কইছেন না এই কথা? কইছে। ওই আপডেট ভার্সন, মানে এরকমই দেয়, মাঝে মাঝে ডেলিভারি দেয়। রাগ করতেছেন নাকি আপনারা? ভূমিকম্পের দিন ঢাকা শহরের কোন ফ্ল্যাটে মানুষ নাই, খালি কয়েক সেকেন্ড একটা ঢেউ মারছে, ঢেউ, ধাক্কা। কোন ঘরে মানুষ নাই, সব ওই কয়েক সেকেন্ডের মধ্যে লুঙ্গি পড়বে কখন, যা ছিল গায়ে সব নিয়া, মা তার সন্তানকে তুই মারছে দৌড়, সব রাজপথে, রাস্তায়। ওই ডিওএইচএস, বাড়িধারা, গুলশান, ধানমন্ডি, অভিজাত, সব এলিয়েট শ্রেণী, সব সুন্দর সুন্দর বাড়িঘর থুয়ে সব রাস্তায়। ভিআইপি ফকির, কি ফকির? সব ভিআইপি ফকির। কারো গায়ে কাপড় চোপড় ছিল, বড়জন লুঙ্গি আর একটা গেঞ্জি। ঘুম তো পারতেইছে, চোখ মুখ তো ধোয়ার সময় নাই, সব রাস্তায় এসে সিট হয়ে দাঁড়ায় আছে। এই যে ভয়ে পালায় আসলো রাস্তায়, কার ভয়ে? আল্লাহ। কি কয় রে এগুলো সব? আমি কি আলোচনা চালাবো? কতক্ষণ শুনবেন? সারা রাত থাকবেন আপনারা? থাকেন, আমি চলে যাব। খুব ভালো, আপনারা বলি আলহামদুলিল্লাহ। উপজেলার নামই তো কমল। উপজেলার নাম কি? কমল। আপনারা কঠোর না কমল? বলেন, কঠোর না কমল? কমল। আল্লাহ পাক আরো কমল হওয়ার তৌফিক দান করুন, আরো বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। অহংকার দেখানো যাবে না। অহংকার দেখালে কিন্তু দিল্লি যেতে হয়, ঠিক কিনা? অহংকার দেখাবেন, একদম মামুবাড়ি দিল্লি চলে যাবে। জুলুম করবেন, টিকতে পারবেন না। ইতিহাস আল্লাহ পাক আমাদেরকে দেখায় দিয়েছেন, ইতিহাস আমরা শুনি নাই, দেখেছি চোখে চোখে চোখে, ঠিক কিনা? অত্যাচার করা যাবে না। ভোট চাইতে যায়, তাদেরকে মারেন, পিটেন, ভাবতেছেন যে মাইরে পিটে সবকিছু করবেন। উপায় নাই, জাতি সব বোঝে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, অহংকার করা যাবে না। অহংকার করবো তো সব শেষ হয়ে যাবে।
এই ভূমিকম্প কেন হয়? ভূমিকম্পর মালিককে? আজ থেকে ভূমিকম্পের মালিককে আল্লাহ পাক। এটা একটা সিগন্যাল দেন। কি দেন? সিগন্যাল। এই ভূমিকম্প এটা চলে, এটা হয়। আমরা হয়তো অনেকেই জানি না, আমরা যে জমিনে পা রাখি, যে জমিনে আমরা আছি, এটা যে দাপট দেখায় চলি, এটা শান্ত না। তো এই পৃথিবীটা, এই জমিটা শান্ত না, এটা অশান্ত। একটা রহস্যময় টেকটনিক গতির একটা খেলা চলছে নিচে। এই প্লেটগুলো একে অপরের সঙ্গে যখন সংঘর্ষ হয়, তখন একটা শক ওয়েভ হয়, তখন কেঁপে ওঠে, পুরো জমিনটা কেঁপে ওঠে এই প্লেটগুলো নড়াচড়া যখন করে। সম্মানিত ভাইরা, এটা হচ্ছে টেকটনিক প্লেটগুলো নড়াচড়া করে, এটা বিজ্ঞান বলছে। এবং পৃথিবী যখন মানুষ ছিল না, তখন এই আকাশ এবং জমিনটা ছিল লাগানো। কি ছিল? লাগানো। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহু আকবার বলেন। আকাশ এবং জমিনটা ছিল লাগানো, ফাফাতাকনাহুমা। আল্লাহ পাক এটাকে মহা ধাক্কা দিয়ে এটাকে মহা শূন্য বানায় দিয়েছেন। এটা কি আধুনিক বিজ্ঞান বলে বিগ ব্যাং থিওরি। কি থিওরি? বিগ ব্যাং থিওরি। এটাকে আল্লাহ পাক মহাশূন্য করে মানুষের বসবাসের উপযোগী করলেন। আগের মতো আর ওইরকম ভূমিকম্প আর হয় না। যখন মানুষ আসে নাই, তখন নড়াচড়া করে একদম ধাক্কা মেরে সব এলোমেলো হয়ে গেছে। ওইরকম হলে তো মানুষ থাকতোই না। আল্লাহ পাক পৃথিবীতে বসবাসের উপযোগী করে যে মাঝে মাঝে আল্লাহ পাহাড় দিয়েছেন। সবচেয়ে বেশি পাহাড় দুইটা বিভাগে বেশি আমার দেশে। কোন কোন বিভাগে বলেন? সিলেটার কোথায়? চট্টগ্রাম। ওইদিকে কম। রাজশাহী অঞ্চলের সমতল, কিন্তু কম না। আমার দেশে নাই, কিন্তু পঞ্চগড়ের সাথেই যে একটা পাহাড় আছে, পঞ্চগড় ঠাকুরগাঁর সাথেই যে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হচ্ছে হিমালয়। কি পাহাড়? হিমালয়। তাহলে দেখেন, ব্যালেন্স কিন্তু ঠিকই আছে। আবার আপনি চলে যান ত্রিপুরার দিকে। ত্রিপুরার টোটালি, আমি গিয়েছি ত্রিপুরায়, টোটাল ত্রিপুরাটা পাহাড় বেষ্টিত অঞ্চল। সিলেটটা পাহাড় বেষ্টিত অঞ্চল। এই যে পাহাড়গুলো কেন দিলেন? এর কারণ হচ্ছে, পাহাড় দিয়েছেন আল্লাহ পাক এটাকে যেন জমিনটা যেন আন্দোলিত না হয়, নড়াচড়া না করে। এবং পাহাড় যা আমরা দেখি, এটা উপরে যতটুকুন, তার ভিত্তি হচ্ছে তার 90 গুণ বেশি। 10 ভাগ উপরে, বাকি 90 ভাগ নিচে। কে রেখে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ তাহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন যেন নড়াচড়া না করে পাহাড়গুলোকে আমি সেট করে দিয়েছি, আন্দোলিত যেন না হয়। ওয়াল জিবালা উতাদা, পেরেগের মতো করে দিয়েছি। কিন্তু বান্দা সেই পাহাড়গুলো কেটে ফেলে। পাহাড় কাটে বান্দা, বান্দা পাহাড় কাটার কারণে জমিনটা আন্দোলিত হয়। আমার বন্ধুগণ, এই পাহাড়গুলো কাটতে মানা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সৃষ্টির বিকৃতি করা যাবে না। পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন পেরেগের মতো করলেন। পাহাড় কাটলে পরে ধস তো নামবেই। এই যে পাহাড়িয়া ধসে মানুষ মারা যাচ্ছে চট্টগ্রামে, এই দোষ আল্লাহর না বান্দার? বলেন বলেন বলেন। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয়, সব বান্দার হাতের কামাই। বান্দার কি? হাতের কামাই। আমার বন্ধুগণ, অনেক লম্বা লম্বা কথা আছে। তাহলে 54 বছর ধরে আমরা দেখতে পেলাম সুদের আইন পাশ হলো, মদের আইন পাশ হলো, শাসন ব্যবস্থায় জেনার আইন পাশ হলো। আমরা সামনে দেখতে চাই নামাজের আইন পাশ হোক। এটা কি অন ইসলামী দল দিয়ে সম্ভব না ইসলামী দল দিয়ে সম্ভব? কি দল দিয়ে সম্ভব বলেন? ইসলামী দল দিয়ে। অন ইসলামী দল দিয়ে কখনো সম্ভব না। 54 বছর আমরা দেখলাম তো, কেউ 25 বছর, কেউ 16 বছর। মঈনুদ্দিন ফখরুদ্দিন কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। সবগণ আইয়ুব দিয়েছেন, আইয়ুব করেছেন শাসন, মুজিব দিয়েছেন ভাষণ, এরপরে জিয়া কেটেছেন খাল, চাচা এরশাদের তাল বেতাল, মাঝখান দিয়ে হরতাল হরতাল। সব দেখা শেষ, আগামীর দেশ হলো ইসলামের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন।
আরো জোরে আমিন। তাহলে শাসক কোন শাসন ব্যবস্থা চালু করবেন তার পদ্ধতি কোরআনে আছে না নাই? আছে। আমাদেরকে বলে হুজুর রাজনীতি নিয়ে কোনো কথা, কিন্তু আপনি সাবজেক্ট দিয়েছেন তো আমার এই আজকে, কোন উপায় তো আমি বের হবো কেমন এখান থেকে বলেন? বলে যে হুজুর রাজনীতি নিয়ে কোনো কথা বলা যাবে না, এটা থেকে আপনি একটু দূরে থেকে কথা বলেন। আচ্ছা, আপনি মৌলভীবাজারে যেতে নিয়ে বাইকে চড়েছেন, বাইক খাদে পড়ে আপনার হাতটা ভেঙে গেছে, কবজির এখানে ভাঙ্গা। এখন ডাক্তারের কাছে নেওয়ার পর ডাক্তারকে বলছেন, ডাক্তার ও ডাক্তার, আপনি আমার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় হাত দিবেন, এই কবজিতে হাত দিবেন না। বলেন তো ওর হাত ছাড়বে? হাত ছাড়ার জন্য কি দরকার আগে বলেন তো? ওই ভাঙ্গা জায়গায় আগে হাত দিলেই চাঙ্গা হবে। ভাঙ্গে হাত দিলে কি হবে? চাঙ্গা হবে। ভাঙ্গে হাত না দিলে তো চাঙ্গা হবে না, তো ঠিক হবে না। বরং হাড় যেখানে ভাঙছে আরো শক্ত করে ধইরা একদম টানা দিয়া রড দিয়া ওটা বেঁধে দিতে হবে। রোগী যদি কয় এখানে হাত দিবেন না, তাহলে তার হাত ছাড়বে না। তা আমার দেশে এখন সবচেয়ে ভাঙ্গা জায়গা কোথায় বলেন? বলেন, মানে আমাদের এখন সবচেয়ে ক্রাইসিস যেটা, সেটা হচ্ছে সবচাইতে যে ক্রাইসিসটা সেটা হচ্ছে রাজনীতির সংকট, ঠিক কিনা বলেন? রাজনীতির সংকট আছে না নাই বলেন? নেতৃত্বের সংকট আছে না নাই? আমার দেশের কোনো কিছুর সংকট নেই, শুধু এখন সৎ নেতৃত্বের সংকট। এটাই সংকট দূর হলেই আগামীর বাংলাদেশ হবে বিশ্বের সবচেয়ে সম্বলময় একটি রাষ্ট্রের নাম হবে বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন। কারণ আমরা আমাদের অর্থের কোনো ঘাটতি নেই, সম্পদের কোনো ঘাটতি নেই, কিন্তু মাছ মারতে গেছেন, জাল ভরা মাছ উঠেছে, কিন্তু মাছ যে পাত্রে রাখেন সে মাছের পাত্রের তলা নাই, কি নাই বলেন? মাছ মেরে তো কোনো লাভ হবে না। সেই তলা আমাদের আগে ফুটাটা বন্ধ করতে হবে, তাহলে সব থেকে যাবে। তাছাড়া 28 লক্ষ কোটি টাকা বিগত 16 বছরের সরকার নিয়ে চলে গেছে। আবার যদি এরকম চোর যদি আসে, ওরা 29 লক্ষ কোটি টাকা নিয়ে চলে যাবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সময় আজকে এত দ্রুত যাচ্ছে কি আমরা বুঝলাম না। 12টা বাজলো কখন? কি কোনো সমস্যা? কোনো সমস্যা? কোনো অসুবিধা নাই তো? এশার নামাজ পড়ছেন সবাই? ইনশাল্লাহ। মানে কালকে পড়বেন? পড়ছেন তো সবাই? আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ যেন কারো বাদ না যায়। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? নামাজ কয় ওয়াক্ত বলেন? কয় ওয়াক্ত নামাজ? একবার না বারবার? একবার না 5 বার? নামাজ পড়বো 7 দিনে একদিন না প্রতিদিন? কয়বার? সময় না অসময়ে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, একা না জামাতে, সুন্দর করে পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে যদি নামাজ কায়েম থাকতো আমার দেশে, নামাজি হতো 95%। বলুন তো সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায় কোন ওয়াক্তে মসজিদে? মানুষ বেশি থাকে বাড়িতে কোন ওয়াক্তে? ফজরে। বাড়িতে বেশি থাকে। বাড়িতে কি করে? মেরাজে যায়। কই যায়? মেরাজ। নামাজ পড়ে না। কত বড় অপরাধ, বিশাল বড় অপরাধ নামাজ না পড়া। তো একটি ইসলামী রাষ্ট্র গঠনে ইসলামী শাসন ব্যবস্থার যে গুরুত্বটা, একটা রাষ্ট্রে যখন ইসলাম আসবে সেখানকার সিচুয়েশন কি হবে? সেখানে শিরিক থাকবে না। কি থাকবে না বলে? শিরিক থাকবে না। নাম্বার 2 হচ্ছে সেই জায়গায় কোনো আইনের কোনো এলোমেলো থাকবে না। বিচারটা সুনিশ্চিত করা হবে। যার যে বিচার সে 16 আনা পেয়ে যাবে। আইনের উপরে কেউ প্রভাব খাটাতে পারবে না। এটা কি আমার দেশে আছে এখন? নাই। সঠিক বিচার ব্যবস্থাপনা নাই। শাসকের জন্য এক বিচার আর জনগণের জন্য আরেক বিচার, ঠিক কিনা? এটাই তো দেখলাম। আমরা এরকম চিত্র আর দেখতে চাই না। আমরা সামনের দিন দেখতে চাই, আমরা ইসলামের দিন। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, 4টা দফা রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদেরকে এই দায়িত্ব দিয়েছি যারা শাসন ক্ষমতা পাবে, তাহলে কি হবে? সেই সমাজ শান্তিময় হয়ে যাবে, সেই সমাজে কোনো অশান্তি থাকবে না। নাম্বার 2 হলো ওয়াতাউজ যাকাত, নামাজ কায়েম করবে। নাম্বার 2 হলো যাকাত আদায় করবে। নামাজ হলো আল্লাহর হক।
জাকাত হলো বান্দার হক। দুই হক প্রতিষ্ঠা পেলে আর কি লাগে? জাকাতের মধ্য দিয়া অর্থনৈতিক যে সমস্যাগুলো, সংকটগুলো সমাধান হয়ে যাবে। ধনী ধনী হবে, কিন্তু গরিবকে বাদ দিয়ে নয়, গরিবের হক তার আদায় হয়ে গেল। সমাজের ভারসাম্য চলে আসবে, সোশ্যাল সিকিউরিটি চলে আসবে। সুদের ভয়াবহতা এত মারাত্মক, ধনী শুধু ধনী হবে, গরিবরা ক্লেদাক্ত সরীসৃপের ছোট্ট বাচ্চার মতো সেই পানির পাকে ডুবে মরবে, কেউ সুস্থ থাকতে পারবে না যে সমাজে সুদ থাকবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন, যাকাতকে ফরজ করে দিয়েছেন। এই ওয়াজগুলো আমার না, আমার আল্লাহ। কোন ব্যক্তির ওয়াজ না, আল্লাহর ওয়াজ, আল্লাহর ওয়াজ। এক নম্বর নামাজ কায়েম করবে, শাসন ব্যবস্থায় নামাজ নিয়ে আসবে। নাম্বার 2 হলো যাকাত নিয়ে আসবে, যাকাতকে কম্পালসারি করে দেবে। নাম্বার 3 হলো ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। এই 4টা কাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করতে বলেছেন। চিল্লায় বলুন কে? ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কি পথ, কি পদ্ধতি রাসূল তাও শিখিয়ে দিয়েছেন। রাসূল যেই সমাজ রাষ্ট্র গঠন করেছিলেন, 1 নাম্বার তিনি কি করেছেন? শিরক দূর করে তাওহীদ প্রতিষ্ঠা করেছেন। এরপরে সেই জায়গায় তিনি সুন্দর উপদেশের মধ্য দিয়ে সকল প্রকার অন্যায় কাজগুলো বন্ধ করে ফেলেছেন। উত্তম পন্থায় তিনি দাওয়াতি কাজ করেছেন। নাম্বার 3 হলো আমার নবীজি এমন সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গঠন করেছিলেন, সমাজ গঠনে তিনি যে পথ পদ্ধতি অবলম্বন করেছেন। 1 নাম্বার হলো তাওহীদ প্রতিষ্ঠা করেছেন। নাম্বার 2 হলো দাওয়াতি কাজ করেছেন। নাম্বার 3 হলো অবিচলতা, সাহসিকতা নিয়ে ধৈর্যশীল নেতৃত্ব তিনি প্রদান করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যে কোনো কাজ অর্জনের জন্য, যে কোনো কাজ হস্তগত করার জন্য, ফলাফল নেবার জন্য কাজ আগে দরকার না ধৈর্য আগে দরকার? বলেন, কাজ আগে দরকার না ধৈর্য আগে দরকার? আমার নবীজি কিন্তু মক্কার বাসিন্দা যতদিন ছিলেন, 13 বছরের মক্কায় ছিলেন তিনি। আমার নবীজি যখন নামাজ শুরু করেছেন, নামাজটা পড়তেন, সেই নামাজটা পড়তেন কাবার দিক হয়ে নামাজ পড়তেন ঠিক, কিন্তু কাবার দিক হয়ে নামাজ পড়লে হবে কি? আমার নবীজি যে সময় মদিনায় মক্কায় ছিলেন 13 বছর, ওই কাবার ভিতরে 13টা সেই 360টা মূর্তি কিন্তু ঠিকই ছিল। রাসূল সরাতে পারেন নাই। ওই মূর্তিগুলো ভিতরে রেখে রাসূল ওই কাবাকে লক্ষ্য করে সেজদা দিয়েছেন, কিবলা বানিয়েছিলেন। কারণ তিনি কেন পারেন নাই? রাষ্ট্রীয় ক্ষমতা তিনি পান নাই। রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার আগ পর্যন্ত ওই কাবার ভিতরের মূর্তিটা সরাতে পারেন নাই। যখন তিনি ক্ষমতা পেয়েছেন, মক্কা বিজয় যখন হয়ে গেছে, এরপরেই না তিনি মূর্তিগুলো সরাতে পেরেছেন। অতএব দিন প্রতিষ্ঠার কাজ শুরু করব আমরা। যে কোনো অন্যায় কাজকে দূর করার জন্য একটা সময় নেবার দরকার আছে না নাই? মদ কি একদিনে হারাম হয়েছে নাকি? একদিনে মদ হারাম হয় না। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটে যেও না, মানে সেই সময় হারাম হয় নাই। এর আগে বলা হলো ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। এরকম করে করে সর্বশেষ স্তর আল্লাহ রাব্বুল আলামিন মদকে চিরতরে হারাম করে দিয়েছেন। আমার বন্ধুগণ, পথ এবং পদ্ধতি অবলম্বন করতে হবে আমার রাসূলের। আমার নবীজি একদিনের সবগুলো আইনকে বাস্তবায়ন করেন নাই, ধীরে ধীরে জনগণের উপর এটা ট্রিট করে হারামগুলোকে চিরতরে হারাম ঘোষণা করে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই জন্য ধৈর্যের দরকার, ধৈর্যশীল নেতৃত্বের দরকার এবং জ্ঞান অর্জন দরকার। আমার বন্ধুগণ, ধৈর্য ছাড়া আপনি কোথাও চলতে পারবেন না। একটা প্রশ্ন করব, যুবকরা, এই যে যুবক ভাইরা যারা বসে আছেন, তারা মনোযোগ দিয়ে শুনবেন এবং মুরব্বী যারা আছেন তারাও শুনবেন। বলুন তো, বিয়ে আগে না ধৈর্য আগে? হ্যাঁ, কয়েকদিন আগে এক মহিলা আমারে ফোন দিয়ে কয়, হুজুর একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি আসি না নাই? কোন এটা বিপদ না? কোন তো একজন মহিলা প্রশ্ন করতেছে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি রাগ! তালাক টালাক দিয়ে আমাদের ফোন দিয়ে বলে, প্রায় ফোন আসে আমাদের, এই কমন একটা ফোন, এটা কমন প্রশ্ন। ফোন দিয়ে বলে, হুজুর খুব রাগ উঠছিল। কি করছেন? 100 তালাক।
আত-তালাকু মাররাতান, আত-তালাকু মাররাতান। তালাক নামে সূরা আছে না নাই বলেন? আল্লাহ তাআলা একটা সূরাই নাযিল করলেন সূরাতুত তালাক। কত বড় জটিল বিষয় হলে পরে আল্লাহ পাক সূরার নামকরণ করেছেন তালাক। বিয়ে নামে কিন্তু সূরা নাই। বিয়ে নামে সূরা আছে, নিকাহ নাই। নিকাহ নামে কোনো সূরা নাই, কিন্তু তালাক নামে সূরা আছে। তালাকটা অত্যন্ত জটিল জিনিস। আল্লাহর কাছে দুটো জিনিস হালাল যদিও হয়, সেটা নিকৃষ্ট হালাল। একটা হলো তালাক, এটা নিকৃষ্ট হালাল, অপছন্দনীয় হালাল। আর একটা হলো ভিক্ষাবৃত্তি চাওয়া, মানুষের কাছে চাওয়া, এটাও জায়েজ, কিন্তু এটা নিকৃষ্ট হালাল। আল্লাহর কাছে এটা পছন্দনীয় নয়, কিন্তু হালাল। তালাকের এই মহামারী আমার দেশে যত বেশি, অন্য দেশে এত নাই। এটা রাগ উঠলেই তালাক শব্দটা বলে ফেলে না। ধৈর্যশীলতা নিয়ে চলতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। ব্যবসা করতে যাবেন, ধৈর্য লাগবে আগে। লুঙ্গির দোকান নিয়ে বসেছেন, এক লুঙ্গি দেখেই তো কি কিনবে না, 8-10টা লুঙ্গি আপনাকে দেখাতে হবে। আধা ঘন্টা চলে গেল, এরপরেও বললো ভাই লুঙ্গিগুলো ভালো হয় না, পছন্দ হয় না, আমি চলে গেলাম। রাগ কিন্তু ওঠে 16 আনা, কিন্তু রাগ দেখানো যায় না। যাওয়ার সময় একটা সালাম দিয়ে দিবেন বেশকি কেটে, রাগ ভিতরে না ঠিক আছে, কিন্তু ভিতরে কিন্তু চলে যাচ্ছে। আধা ঘন্টা ধরে দেখলি কিনলি না, কি কথা বোঝেন নাই? কিন্তু রাগ হওয়ার কোনো উপায় নাই। কেন? রাগ হলে পরে আপনি কাস্টমার আর খুঁজে পাবেন না, কোনোদিন পাবেন না। কিন্তু কোন রাগী দোকানদার যদি বলে আধা ঘন্টা ধরে দেখালাম তুই কিনবি না কেন, বাইন্দা থো তোর কেনা, ব্যবসা চলবে? ব্যবসা হেরে যাবে। ধৈর্য দরকার। ধৈর্য ছাড়া কোনো কিছু অর্জন করা যাবে না। রেগে যাবেন, হেরে যাবেন। ধৈর্য হলো সুন্দর বাগান, আর রাগ হলো একটা জঙ্গল। রাগ হলো একটা কি বলেন? জঙ্গল। জঙ্গল তৈরি হতে কোনো কষ্ট নাই। আপনি 2 মাস আপনার ঘরে যাবেন না, আপনার ঘরটাই জঙ্গল হয়ে যাবে। আর আপনি যত্ন নেবেন, আপনি সুন্দর করে যত্ন নেবেন, সেখানে পরিশ্রম করতে হবে। এখানে ধৈর্যের প্রয়োজন আছে। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি মদিনায় ভ্রাতৃত্বের আলোকে ঈমানের সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। নাম্বার 5 হলো বহু ধর্মের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি তিনি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। লা ইকরাহা ফিদ্দিন। নাম্বার 6 হলো তার শাসন ব্যবস্থার মধ্যে যে সিস্টেমগুলো ছিল, সীমালঙ্ঘন, অশ্লীলতা দূর করে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা তিনি করেছিলেন। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নাম্বার 7 হলো নারী ও পুরুষ উভয়ের পর্দা প্রতিষ্ঠার জন্য ইসলামী সমাজ বিনির্মাণ করেছিলেন। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার বন্ধুগণ, পর্দা করবে পুরুষ আগে না মহিলা আগে? পর্দার হুকুম কি আগে পুরুষের না মহিলার? না, বলেন কার? এই যে আয়াত বলতেছি না, আল্লাহ তাআলা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আগে পুরুষের পর্দা। আচ্ছা বলেন তো, পর্দা কি শুধু পোশাকের? বলেন, পর্দা কি শুধু পোশাকের? সারা রাত ধরে একজন মহিলা মোবাইলটা টিপে টিপি দুনিয়ার সব পুরুষ মোবাইলে দেখে নিয়ে পরের দিন হাত মোজা পা মোজা পরে বোরকা পরে বাইরে বের হইছে, লাভ আছে? আস্তে লাভ আছে নাই। ওই মহিলার উদাহরণটা হলো কি, মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নাই। কি নাই? লুঙ্গি নাই। আমার বন্ধুগণ, একটা স্মার্টফোন মানুষকে কেমন করে নষ্ট করে দিচ্ছে। আপনি মহিলা, আপনি মা, আপনি নারী, আপনি পর পুরুষকে মোবাইলে দেখতেছেন, আপনি গুনাহ করছেন, মারাত্মক গুনাহ। আপনি গায়রে মাহরাম একজনকে দেখছেন, চরম গুনাহ হয়ে যাচ্ছে। চোখের গুনাহ করলেন, পরের দিন বোরকা পরে আপনি বাইরে বের হলেন, কি লাভ হলো? কোনো তো লাভ হলো না। আজকের এই প্রেজেন্ট ওয়ার্ল্ডের দুনিয়া, অনলাইনের দুনিয়ার সবচাইতে বেশি গুনাহ হয় যে অঙ্গ দিয়া, তার নাম হলো 2 চোখ। বলেন কি কি বলেন? এই জন্য আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আগে চোখটাকে নিয়ন্ত্রণ করো, লজ্জাস্থানের হেফাজত করো। কারণ চোখ দিয়ে দেখলেই তো আপনার লজ্জাস্থানের দিকে, লজ্জাস্থানকে নষ্ট করে ফেলবে হলো চোখ। আগে চোখের গুনাহ হবে, চোখের পরে লজ্জাস্থানের দিকে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক সিরিয়ালি বলেছেন আগে চোখটাকে হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। আগে কিসের হেফাজত বলেন? বলেন আগে কিসের কিসের কিসের? আগে চোখ। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। চোখই কন্ট্রোল না, আপনি হেফাজত করবেন কেমনে? এই জন্য চোখ। যুবকরা, স্মার্টফোনে তুমি তোমার জীবনকে নষ্ট করে দিও না, দিও না, শেষ হয়ে যাবে তুমি।
পর্নোগ্রাফিতে আসক্ত হইও না, শেষ হয়ে যাবে তুমি। তোমার ফ্রন্টাল সেলগুলো সব শুকে তুমি শেষ হয়ে যাবে, জীবন যৌবন ধ্বংস হয়ে যাবে, বাস্তবতার সঙ্গে কোনো মিল পাবা না তুমি। এগুলোকে বাদ দিয়ে দাও, নোংরামি বাদ দিয়ে দিল খুলে প্রশান্ত চিত্তে কোরআনটা হাতে নিয়ে সুন্দর করে 5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে যাও, সৎ বন্ধু তালাশ করো, পারিবারিক জীবনকে সমৃদ্ধ করো, কোরআন দিয়ে পরিবারের সমস্ত কাজ শুরু করে দাও। দেখবা তোমার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। নাম্বার 8 হলো অভ্যন্তরীণ বহিরাগত শত্রুদের সঙ্গে আমার রাসূল রাষ্ট্র গঠনে তিনি শান্তির নীতি অবলম্বন করেছিলেন। হুদায়বিয়ার সন্ধি আমার রাসূল করেছিলেন। মদিনার চতুর্দিকে ইহুদিদের সঙ্গে তিনি সন্ধি করেছিলেন, অনেক চুক্তি করেছিলেন। বনু নাজির বনু কুরাইজাদের সঙ্গে অনেক সন্ধি চুক্তি করেছিলেন। আমার নবীজির শাসন পদ্ধতি কি আমরা যদি একটু ফলো করি, শাসন ব্যবস্থার দিকে যদি আমরা একটু নজর দেই, শাসন নীতিতে যদি আমরা একটু সক্রিয় হয়ে যাই, সব শাসন দেখেছি আমরা, একটা বারের জন্য আমরা ইসলামের শাসন দেখতে চাই। সবাইকে রাজি আছেন? রাজি আছেন? এবং ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে পরে সেখানে সব শিক্ষার উপরে কি শিক্ষার গুরুত্ব থাকবে বলেন? কোরআন শিক্ষার গুরুত্ব থাকবে। কিন্তু আমার দেশে এমন গুরুত্ব এই 54 বছর দিয়েছে, এই জাতির মাত্র 40 থেকে 50 লক্ষ মানুষ কোরআন পড়তে পারে, আর বাকি লোকগুলো কোরআন পড়তেই পারে না। বড় কপাল। এমন তো হওয়ার উদ্দেশ্য, এমন তো অবস্থায় হওয়ার কথা ছিল না। ইসলামী শিক্ষা প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় সুদূর প্রসারী উদ্যোগ তখন নেওয়া যাবে যখন শাসন ব্যবস্থায় যখন ইসলাম চলে আসবে। আমার বন্ধুগণ, প্রত্যেকটা শিক্ষাঙ্গনে সবার উপরে একটা সিলেবাস থাকবে, তার নাম হলো কোরআন। ঠিক কিনা বলেন? মেডিকেল পড়ছেন কোরআন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন কোরআন, আপনি যেই জায়গায় পড়েন না কেন কম্পালসারি একটা সাবজেক্ট থেকে যাবে, তার নাম হচ্ছে কোরআন। কোরআনের সিলেবাসটা যদি প্রত্যেকটা জায়গায় চালু করে দেওয়া হয়, প্রত্যেকটা ব্যক্তি তার নিজের অবস্থান থেকে ভালো হতে বাধ্য। কোরআনটা মানলে পরে ভালো হতে বাধ্য, কিন্তু জানেই না সে ভালো হবে কেমনে। জাতিকে পরিকল্পিতভাবে দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে। এখনো ঘাপটি মারা কিছু নাস্তিক আছে, বোরকা পড়ে গেলে নাম্বার কম দেয় শিক্ষকরা, ওই শিক্ষকের হাত পা ভেঙ্গে গুঁড়ো করে দেওয়া দরকার। আছে না এরকম? আছে না শিক্ষক? এরকম নরাধম কিছু বদমাইশ আছে। আমাকে 3 দিন আগে একজন নোটিশ দিয়েছে একটা ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিতে। আমাকে বলেছে, হুজুর আপনি এই বিষয়ে কিছু কথা বলবেন। একটা ইউনিভার্সিটির নাম বলবো আমি, আস্তে আস্তে বলবো। সেই ইউনিভার্সিটিতে বেশ কয়েকটা মেয়েকে বোরকা পরার কারণে তাদেরকে নাম্বার কর্তন করেছে, নাম্বার কেটেছে, আসতে বাধা দেয়। এই জাতীয় সিচুয়েশন বাংলার জমিনে আমরা আর দেখতে চাই না। ঠিক কিনা? সবচেয়ে সুন্দর পোশাক হচ্ছে মেয়েদের ঢেকে থাকা পোশাক। আল্লাহ পাক মাদেরকে দিন বোঝার তৌফিক দান করুন, ইসলাম বোঝার তৌফিক দান করুন। এই গ্রাম কি নাম? এই গ্রামের গোপাল টোপাল কই আছে? আছে তো না? গোপাল ভাইরা আছে নাকি? আচ্ছা, কিছু আছে তো। কমলগঞ্জে অনেক হিন্দু ভাইরা আছে তো, থাকুক না। আমাদের কাছে তারা সবচেয়ে বেশি নিরাপদ, বলি আলহামদুলিল্লাহ। মুসলমানদের কাছে যে নিরাপত্তা পাবে, পৃথিবীর কোন ধর্মের লোকের কাছে এই নিরাপত্তা পাবে না। ইসলাম যে নিরাপত্তা দিয়েছে, এমন নিরাপত্তা পৃথিবীর কেউ দিতে পারেনি। আপনি ভারতের দিকে তাকান, মসজিদ তো ভেঙ্গে চুরমার করে দিয়েছে। বাবরি মসজিদ রাখছে, ভেঙ্গে চুরমার করে দিয়েছে। আমরা কোনো মন্দিরে হাত দেই? ইসলামে হাত দিতে মানা করে। ইসলাম বলে যে না, হাত দিও না, মূর্তিকে গালি দিও না। লা তাসুব্বুল ইসলাম, কোন মূর্তিকে গালি দিবা না। তোমরা তাদের মূর্তিকে গালি দিবা, তারা তোমার আল্লাহকে গালি দিবে। অতএব দরকার নাই, আমরা সবাই মিলেই চলবো। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ইসলামের শাসন ব্যবস্থা যদি জারি হয়ে যায়, সেখানে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা আসবে, অর্থনৈতিক একটা সাম্যতা চলে আসবে। একজন বিশাল ধনী, আরেকজনের কিচ্ছু নাই, এটা হবে না। একটা ব্যালেন্স, একটা সুন্দর ভারসাম্য পরিবেশ চলে আসবে। সবার বিশেষ করে মৌলিক যে চাহিদা, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এটা একটা নিশ্চিত, সবার মধ্যে একটা নিশ্চয়তা চলে আসবে। এটা হচ্ছে ইসলামের শাসন ব্যবস্থার একটা রূপরেখা। আল্লাহু আকবার বলেন। এবং বিশ্বাসীদের মাঝে হিংসা দূর হয়ে দৃঢ় ঐক্য প্রতিষ্ঠা হয়ে যাবে যদি সেই জায়গায় যদি ইসলামের শাসন ব্যবস্থা যদি চালু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনার সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে সচেতন হয়ে
ইসলামী চেতনা লালন করে এমন ধরনের ব্যক্তিদের সমর্থন দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক রাত হয়ে যাচ্ছে, প্রচুর ঠান্ডা, অনেক কষ্ট করে বসেছিলেন। যতটুকুন বলেছি আল্লাহ আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সবাই কি ফজর পড়বেন? ফজর হবে কি সবার? একটু হাত তুলে দেখান তো দেখি ফজর হবে কার কার। হাত তোলেন না, দেখেন তো হাত তুললো না কারা কারা। ফজর পড়বেন না তো সবই যাবে আপনার, আম ছাড়া সব যাবে। আচ্ছা হাত নামান। নামাজের গুরুত্বটা কি একটু হালকা একটা ইঙ্গিত দিয়ে আমি দিতে চাচ্ছি। ইসলামের 2 নম্বর খলিফার নাম কি? একটু বলেন না ভাই, বলেন বলেন বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা। বহুদিন আগে, বছর 20 আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এই ওমর সে ওমর না। এই ওমর হচ্ছেন সেই ওমর যার হুঙ্কারে রোম পারস্য থরথর করে কাঁপতো। আল্লাহু আকবার বলেন। শয়তান পর্যন্ত ভয় পেত যার নাম শুনলে। এত শক্তিশালী একজন ইমানদার ছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি সারা জীবন দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করো, আমাকে মদিনা শহরে আমার মৃত্যু দিও। এই দোয়াটা তিনি প্রায় করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নিলেন। মদিনায় তার ইন্তেকাল হলো কেমন করে? নামাজ পড়তে গেছেন মসজিদে, নামাজ পড়তে নয়, নামাজ পড়াতে গিয়েছেন। কারণ আগের যুগের শাসকরা নামাজ পড়তেন না, পড়াতেন। আর এখনকার শাসকরা পড়ায় না পড়ে, পড়েই না, বিড়ি খায়। আমার বন্ধুগণ, নামাজ পড়ানোর জন্য মসজিদে চলে গেলেন। নামাজ শুরু করেছেন, প্রথম রাকাত পড়া শেষ। দ্বিতীয় রাকাতে রুকুতে যখন চলে গেছেন, একজন জালিম এসে তার পেটের মধ্যে বিষাক্ত চাকু ঢুকায়া দিল। চাকু ঢুকা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি ধরাশয়ী হয়ে গেলেন। দাঁড়াতে দাঁড়াতেই, প্রস্তুত হতে নিতে নিতেই ওই শত্রু করলো কি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর পায়ে, পেটের দিকে, তল পেটের 2টা স্টেপ মেরে দিল, চাকু মেরে দিল। ভরে কিছু অংশ বের হয়ে গেছে, রক্তাক্ত অবস্থা। ওমরে ফারুক নামাজের মধ্যেই পড়ে গেলেন, নামাজ শেষ করতে পারলেন না। কয়েক ঘন্টা সেন্স নাই। সেন্স যখন ফিরেছে, চোখ খুলে দেখে কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহ কান্নাকাটি করছে। তিনি বলছেন, আব্দুল্লাহ কান্দো কেন? আমাকে হাসি মুখে বিদায় দাও, আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিয়েছেন। আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি মনে হয়, কারণ আমাকে জাঘাত করেছে আবু লুলু মাজুসি, সে একজন অগ্নি পূজক, সে মুসলিম নয়। আমি নিশ্চিত শহীদ হয়ে যাব। আমার জন্য দোয়া করো আব্দুল্লাহ, কান্নাকাটি থেমে দাও। আমার কলেজের টুকরা আব্দুল্লাহ, আমার জন্য পানি আনো। পানি আনার জন্য যখন বলা হলো, 1 গ্লাস পানি তার সামনে দেওয়া হলো। 1 গ্লাস পানি তিনি হাতে নিলেন, নিয়ে বলছেন, আব্বা আব্দুল্লাহ শোনো, তুমি আমার জন্য যে পানি আনছো এটা কিসের পানি আনছো? আব্বা আপনার তৃষ্ণা পাচ্ছে মনে হয়, পানি পান করুন। ওমরে ফারুক বলছেন, না রে আব্দুল্লাহ, আমার কলেজায় কোনো তৃষ্ণা নাই। আমার তৃষ্ণা হলো ফজর নামাজ, আমার এখনো হয় নাই। ফজর নামাজটা আমি শেষ করতে পারি নাই। রক্তাক্ত অবস্থা, আমি সেন্সলেস হয়েছিলাম। ফজর নামাজটা হয় না, ওজুর পানি নিয়ে আসো। ওজুর পানি নিয়ে আসা হলো। ওজুর পানি যখন তার হাতে দেওয়া হলো, ওজু বানালেন উত্তম ভাবে। ওজু বানায়া নামাজে দাঁড়ায়া যাচ্ছেন, কিন্তু পারলেন না। কোমরে গামছা বাঁধলেন, কোমরে গামছা বেঁধে দাঁড়িয়ে পারলেন না, বসে পারলেন না, শুয়ে শুয়ে তিনি নামাজটা পড়লেন। নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে সাইয়েদনা ওমরে ফারুক বলছেন, আব্দুল্লাহ কেঁদো না আব্বা, আপনার জন্য ডাক্তার নিয়ে আসছে। ডাক্তার চলে আসছে। ডাক্তার এবার বলছে, আমিরুল মুমিনিন 1 গ্লাস দুধ দিলাম, আপনি দুধটা পান করুন। বিসমিল্লাহ বলে তিনি দুধটা পান করলেন। দুধ পান করলেন ঠিক, কিন্তু স্টমাকি, পাকস্থলীতে কোনো দুধ থাকলো না। নারীটা ফুটো হয়ে গেছে, পেট ফুটো হয়ে গেছে, সমস্ত দুধ পেট দিয়ে বের হয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার বলছে, বুঝতে পেরেছে আমরা আমিরুল মুমিনিন কার কাছে পাবো না, তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন, ডাক্তার তুমি আমাকে বাঁচাবা কেমনে? আমাকে বাঁচানোর কোনো ক্ষমতা তোমার নাই, বাঁচানোর মালিক আল্লাহ, আবার মেরে ফেলার মালিক আল্লাহ। তবে আমার কলেজের টুকরা আব্দুল্লাহ, জেনে রেখে দিও আব্দুল্লাহ, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আমি দুনিয়া থেকে বিদায় নেব যে কোনো মুহূর্তে। ও আব্দুল্লাহ, ডাক্তারকে বিদায় দিয়ে দাও। ডাক্তার চলে যাচ্ছে ঘর থেকে। তার পাজামার কাপড়টা গিরার নিচে দেখে ওমরে ফারুক বলছেন, ডাক্তার তুমি তোমার পাজামার দিকে তাকাও না, কেন পাজামার কাপড়টা গিরার নিচে পড়ে গেছে। আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তাকাবেন না কিয়ামতের দিন যার পাজামার কাপড়টা গিরার নিচে থাকে। লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা। চিন্তা করে দেখুন, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি দাওয়াতি কাজ বন্ধ রাখলেন না।
শেষ পর্যন্ত তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলছেন, আব্দুল্লাহ আমার কবরটা কোথায় হবে? আব্বা আপনি যা বলবেন তাই হবে। এবার বলছেন 2 বছর আগে আমার বন্ধু আবু বকরকে আমার নবীর পাশে শোয়া দিয়েছি। আমার বড় শখ আমি আমার নবীর পাশে ঘুমাবো, কিন্তু জায়গা তো আম্মাজান আয়েশা সিদ্দিকের। গিয়ে আমার কথা বলো, আম্মাজান আয়েশা সিদ্দিকের কাছে যখন এই আবেদন করা হলো, কাঁদতে কাঁদতে বেকার হয়ে তিনি বলছেন, এত বড় মহান ব্যক্তি আমার কাছে ছোট্ট একটা জায়গার আবদার করছে, আমি আমার কবরের জায়গাটুকু ওমরে ফারুকরে দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ছোট্ট প্রেক্ষাপট টানার মূল কারণ হলো ওই অন্তিম সময়ে চলে যাচ্ছেন, তার কি বাদ পড়েছিল বলেন? নামাজ বাদ পড়েছিল। সেই নামাজটা আমরা সবাই পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যে যেখানে আছি আমরা বসে পড়ি, আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। এটা নামাজের মতো করে বসে একটু বিনয়ী হয়ে আমরা বসি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। দোয়া ইনশাআল্লাহ। আপনি দোয়া করে দেন, আমি দোয়া করব। আচ্ছা, আপনি দোয়া করেন। প্রবাসী ভাইদের জন্য আমরা দোয়া করি। অনেক প্রবাসী ভাইয়েরা মাহফিলে ডোনেট করেছেন। জি, আশেপাশে অনেক মাইয়াত শুয়ে আছেন কবরস্থানে, আমরা তাদের জন্য দোয়া করি। জি ঠিক আছে, বেমার আছে অনেক না? জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে যৎকিঞ্চিত কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো 2টো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আব্বা আম্মা যার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো আল্লাহ। সবাই দিল থেকে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, মেহেরবানি করে নাজাতের কারণ তুমি আল্লাহ বানায়া দিও। আশপাশে কত মাইয়াত শুয়ে আছে, দুনিয়ার খবর জানা যায়, কবরের কোনো খবর আসে না। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। প্রবাস ভাইদের প্রবাস জীবনকে সুখময়, বরকতময়, আনন্দময় করে দাও। সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানাও, পরিবারগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। কমলগঞ্জের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায়া দাও। গোপালনগরের প্রত্যেকটা ঘরে খাদিজা আয়েশা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও। সাইয়েদনা আবু বকর ওমরের মতো চরিত্রবান মানুষ তুমি আল্লাহ বের করে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব শুরু হয়ে যাবে রে। ও আল্লাহ, 3টা মাস পর কবর যদি খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যাবে না কবরে। দিন শেষে বন্ধু কেউ নাই, তুমি আল্লাহ, তুমি ছাড়া। মেহেরবানি করে আমাদের সকল গুনাহকে তুমি আল্লাহ দয়া করে মাফ করে দাও। اللهم حاسبني حسابا يسيرا يا مقلب القلوب ثبت قلبي على دينك لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته
ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا مجاهدا في سبيلك إلا نصرته ولا حاجة من حوائج الدنيا والآخرة اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال যখন মওতের সময় চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।